রান্নাঘরটাকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং দ্রুত গুছানোর জন্য যে টিপসগুলো জানা দরকার অবশ্যই এই ভিডিওতে আছে। আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা চলুন প্রথম টিপসটি শুরু করা যাক। প্রথম টিপসটি হলো যে সকালের নাস্তা নিয়ে। সকালের নাস্তা করার জন্য আমরা যে রুটি বানিয়ে থাকি সেই খামিটা তৈরি করার সময় অবশ্যই পানিতে অল্প একটু তেল দিয়ে নেবেন। এতে করে কি হবে, খামিটা অনেক ভালো হবে, নরম হবে এবং খেতেও ভালো লাগবে রুটিটা। দেন আপনি যখন এটার বলকটা আসবে তখন আমরা কিন্তু আটা দিয়ে দিই। আপনারা কি করবেন, এই জালটা চুলার জালটা একটু লো আঁচে দিয়ে তারপর এই আটাটা দিবেন। এতে করে গোলাটা খুবই ভালো হবে তৈরি করার সময়। এবং এখন যে টিপসটি শেয়ার করবো সেটি হলো যে রুটির খামি তৈরি করার পর যখন গোলাটা আপনারা মথে নেবেন তখন কি করবেন। তো এই গোলাটা মথার কারণে অনেক সময় রুটি নরম হয়ে থাকে বা শক্ত হয়ে থাকে। রুটির গোলা শক্ত হলে দেখা যায় যে রুটি বানাতে অনেকটাই কষ্ট হয়, তো সেটা কখনোই হবে না। তো গোলাটা যখন করা হয়ে যাবে তখন এই দুইটা গোলাতেই দেখুন কতটা নরম হয়েছে। আমি ওপরের দিকে পানি দিয়ে নিব। অনেকেই তেল ইউজ করে, তো সেটাতেও নরম হয়। তো পানি দিলে দেখা যায় গোলাটা একদমই শক্ত হবে না, নরম হয়ে যাবে। আর যদি এমনিতেই রেখে দেন তাহলে এটা দেখা যায় উপর থেকে শক্ত হয়ে যায়। এতে করে রুটি বানাতে অনেকটাই কষ্ট হয়। তাই আপনাদের আবারও বলছি, যখনই রুটির খামিটা তৈরি করবেন তখন এর উপরে একটু পানি দিয়ে নেবেন। হালকা একটু পানি দিয়ে নিলে এটা কখনোই শক্ত হয় না। এখন যে টিপসটি শেয়ার করব সেটিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। রুটি বেলার সময় যখন আমরা রুটি বেলে থাকি তো রুটির পিঁড়িটা অনেক নড়াচড়া করে, তাছাড়া আশেপাশে অনেক আটা পড়ে থাকে। তো সেই কারণে একটা কিচেন তাওয়াল দিয়ে নেবেন নিচে। এতে করে এটা নড়াচড়াও করবে না এবং আশেপাশে যে আটাগুলো পড়বে সেটা শুধুমাত্র এই তাওয়ালটাও উঠিয়ে ঝেড়ে ফেলে দিলেই কিন্তু ময়লাটা শেষ হয়ে যাবে। নইলে পুরো কাউন্টার টপটা আটাতে ভরে যায়। এতে করে রান্নাঘরটা অনেক অগোছানো এবং অপরিষ্কার থাকে। তো বন্ধুরা আশা করি টিপসগুলো তোমরা বুঝতে পেরেছো। টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দেবে, তাহলেই আমার উপকারী ভিডিওটি তোমরা দেখতে পারবে। দেখো বন্ধুরা, এভাবে রুটির খামি তৈরি করার পর খামিটা কতটা নরম হয়েছে। আমি যে শেপেই করতে চাচ্ছি ঠিক সেই শেপেই হয়ে যাচ্ছে। রুটি বেলা একদমই সহজ হয়ে যাচ্ছে। তাছাড়া আশেপাশে যে আটা পড়ছে সেটা কিন্তু কিচেন তাওয়ালে পড়ছে। এতে করে কি হচ্ছে, আমার কিচেনটা একদমই নোংরা হচ্ছে না। এতে করে আমার কষ্ট হবে না কিচেনটা পরিষ্কার করার জন্য। তো বন্ধুরা এভাবেই তোমরা করে থাকবে। সকালে নাস্তা নিয়ে আরেকটা টিপস আমি শেয়ার করতে চাই। সেটি হলো যে রুটি যখন আমরা সেঁকে থাকি তখন দেখা যায় আমরা বারবার উল্টে পাল্টে থাকি। তো তোমরা কখনোই সেটা করবে না। একটু ফুলে উঠলে সেটা একটু উল্টে দিলে দেখা যায় 3 উল্টানোর মধ্যেই রুটি হয়ে যায়। এতে করে রুটিটা নরম হয়। তো বারবার উল্টালে পাল্টালে রুটিটা শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না, দেখতেও সুন্দর হয় না। তাই বলছি বন্ধুরা, তোমরা যখন রুটি সেঁকে নেবে তখন শুধুমাত্র 3টা উল্টানোতেই রুটি সেঁকে নেবে। কেমন লাগলো আমার টিপসগুলো অবশ্যই জানাবে। এখন যে টিপসটি শেয়ার করবো সেটা কিচেন টিপসের মধ্যে পড়ে না, তাও দৈনন্দিন জীবনে আমাদের অনেক বেশি কাজে লাগে, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। তো চলো টিপসটি দেখে নেই। কাপড় ভাঁজ করার সময়, বিশেষ করে ছেলেদের কাপড় ভাঁজ করার সময় যদি কাপড় কুঁচকে থাকে তাহলে সেটা দেখতে ভালো লাগে না। তাই যখন কাপড় ভাঁজ করবে তখন এর নিচে একটা কাগজ নিয়ে নেবে। এরকম কাগজ, খাতার কাগজ সবার বাসায় থেকে থাকে বা শার্ট আনার পর এরকম কাগজ থেকে থাকে। তো এইভাবে যদি ভাঁজ করা যায় খুব সহজেই ভাঁজ করা যায়। এছাড়া আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো কাগজটা এভাবে বের করে নিলে। কাগজটা বের করে নেওয়ার পরও কিন্তু সুন্দরভাবে এটা ভাঁজ করা যায়। তো ভাঁজের মাধ্যমেই কিন্তু কাপড়ের সৌন্দর্য, সেই জন্যই বলছি তোমরা এই টিপসটি ফলো করতে পারো। পরবর্তী যে টিপটি শেয়ার করব সেটিও আশা করি তোমাদের ভালো লাগবে। তো রান্নাঘরে গৃহিণীরা যখন কাজ করে তখন অনেকটাই তেল চিটচিটে ভাব হয় বা নষ্ট হয়ে যায়। মোবাইল ধরলে বা কথা বললে সেটা আঠা আঠা ভাব হয়ে যায়। তো সেটা হবে না তুমি যদি এই পদ্ধতি অবলম্বন করো। একটা কাগজ নিয়ে নেবে। তো এইরকম কাগজ তো সবার বাসায় থেকে থাকে। এই যে দেখুন কতটা ময়লা হয়েছে এটা এভাবে রাখার কারণে। তো এখন থেকে আর সেটা হবে না। কিভাবে হবে না, এই যে এরকম একটা কাগজ নিয়ে নেবে, এই কাগজের ভেতরে মোবাইলটা ভরে রাখবে। এইরকম কাগজ আমাদের পলি কাগজ সবার বাসায় থেকে থাকে, তো একদম ফেলে দিবে না, সেটা অবশ্যই এইভাবে কাজে লাগবে। তাহলে দেখবে মোবাইলটাও ভালো থাকবে, নিরাপদ থাকবে।
গ্যাসের চুলা নিয়ে যে টিপসটি আমি শেয়ার করতে চাই সেটি হলো যে গ্যাসের চুলার বার্নারের চারপাশে অনেকেরই আগুন ছড়ে থাকে, মানে এই দেখুন বার্নারের চারপাশে বের হয়ে যায় আগুনটা, এতে করে গ্যাসের অনেক অপচয় হয় এবং চুলার জালটা নির্দিষ্ট জায়গায় লাগে না। তো তার জন্য কি করা যায় দেখো, এই যে দেখুন চারপাশে আগুনটা কিভাবে ছড়াচ্ছে, সেই কারণে আমি চুলার বার্নারটা এখন খুলে নিব। খুলে নেওয়ার ফলে কি হবে যে এটাতে এমন একটা জিনিস লাগাবো যে এই জিনিসটার কারণে আগুন তো ছড়াবে না, গ্যাসের চুলার যে গ্যাসটা আছে সেটাও নষ্ট হবে না, অপচয় হবে না। আমি একটা পেস্ট নিয়ে নিয়েছি, তো যে কোনো পেস্ট হলে ভালো হয়, তো সাদা হলে ভালো হয়, সাদা যে কোনো পেস্ট নিয়ে নেবে, কোলগেট কিংবা পেপসোডেন্ট যে কোনো পেস্ট হতে পারে। তো এটা চারপাশে আমি লাগিয়ে দিচ্ছি এবং ওপরে যে বার্নারটা সেটাতেও লাগিয়ে নিচ্ছি। এভাবে লাগিয়ে নিলে যদি এটা লাগানো হয় তাহলে আগুনটা চারপাশ থেকে কখনোই বের হবে না, এতে করে গ্যাসের অপচয় হবে না এবং চুলার জালটা নির্দিষ্ট জায়গায় লাগবে এবং রান্না দ্রুত হবে। তো তোমাদের যার যার চুলায় এই সমস্যাটা আছে তারা কিন্তু এই কাজটি এখনই করে নিতে পারো, এতে করে তোমাদের খুবই উপকার হবে এবং গ্যাসের অপচয় হবেই না। তো এটা যেহেতু বার্নারটা অল্প আগুন চারপাশে ছড়ায় সেই জন্য আমি এটা খুললাম না, তো এটা পাশেরটাতে আমি একটু দিয়ে নিচ্ছি যাতে করে এটাতেও না বের হয়। তো বন্ধুরা তোমরা এভাবে করে নেবে, তাহলে দেখবে তোমাদের কাজটাও অনেক সুন্দর হবে এবং গ্যাসের একদম অপচয় হবে না। এই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করার কারণ হলো তোমাদের দৈনন্দিন কাজগুলো যেন সহজ হয়ে যায়। এক আইডি থেকে আপু কমেন্ট করেছে মেলামাইনের মগ থেকে কিভাবে লালচে দাগ দূর করা যায়। তো এই মুহূর্তে মেলামাইনের মগ আমার হাতে নেই, তো মেলামাইনের বাটিতে কিভাবে লালচে দাগ দূর করি সেটাই আমি দেখাচ্ছি। একটু পেস্ট নিয়ে নিলাম, একটা লাল বাটি নিয়ে নিলাম যেটাতে অনেক বেশি হলুদ হয়ে গেছে বাটিটা। তো আপনারা যদি মগ পরিষ্কার করতে চান তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করবেন। একটু পেস্ট দিয়ে নেবেন, দেন আপনি একটু লেবু চিপে সেটাতে এই লেবুটা ঘষে নেবেন, এতে করে এটার লাল যে দাগটা আছে সেটা তো থাকবেই না এবং চোখের পলকে সেটা চলে যাবে। এভাবে পেস্ট আর লেবু মিশ্রণটি আমি রেখে দেব 5 থেকে 10 মিনিট। এভাবে ঘষে রেখে দিলে এটার দাগটা খুব দ্রুত চলে যায় আর সাথে সাথে করলে এতটা কাজ হয় না, সেই জন্যই বলছি লেবু আর পেস্ট ঘষে 5-10 মিনিট রেখে দিবেন, তাহলে দেখবেন এটার অনেক বেশি কাজে লাগবে। আমার এই মেলামাইনের বাটিটা বেশি লাল হয়েছে সেই জন্য এটাও আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি যে কিভাবে এটা পরিষ্কার করে ফেললাম। তো এই তো দেখুন আমি ঘষে নিয়েছি, ঘষে এখন রেখে দিব। রেখে দেওয়ার পর সেটা একটা মাজনি দিয়ে মেজে নিলেই দেখা যাবে একদম পরিষ্কার হয়ে যাবে। ক্লিনিং সংক্রান্ত এই টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখে থাকছেন তারা কিন্তু চাইলে ফলো দিতে পারেন। দেখুন পরিষ্কার করার পর আমি ধুয়ে নিয়েছি, কতটা চকচকে হয়েছে। গৃহিণীদের রান্নাঘরের কাজ দ্রুত শেষ করার জন্য আরেকটি টিপস হলো পটল যে ছিলবো আমরা, সেই পটলটি ছিলার সময় কাটার দিয়ে অনেকটা পটলের অংশ চলে যায়, সেটা কিন্তু আজ থেকে চলে যাবে না, অপচয় অনেকটাই কমে যাবে। সেই কারণে বোতলের যে ছিপি আছে সেটা নিয়ে নেবেন। বোতলের ছিপি দিয়েও অনেক অসাধারণ কাজ হয়, এই টিপসটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি বোতলের ছিপি নিয়ে নিয়েছি, সেটাতে পটলটা আমি ছিলে নিচ্ছি। দেখুন পটলের বেশিরভাগ অংশ কিন্তু রয়েই যাচ্ছে, একদম অপচয় হচ্ছে না, তাছাড়া কাজটাও কিন্তু খুব দ্রুত হচ্ছে। আর এই কাজটাই যদি আমি কাটার দিয়ে করতাম তাহলে সেটার অনেকটা অংশ চলে যেত, এতে করে অনেকটা অপচয় হতো এবং কাজটাও কিন্তু দ্রুত হতো না। তো দেখুন অলরেডি আমার পটল ছিলা হয়ে গেছে, এই অবস্থায় কেটে কুটে রান্না করা সম্ভব। তো এখন যদি আমি কাটার দিয়ে কাটি দেখুন কতটা অংশ চলে যায়। তো কাটার দিয়ে কাটার পর দেখুন কতটা অংশ চলে গেছে। তো যারা এইভাবে করতে চান তারা করতে পারেন, আর যারা আমার মতো বোতলে ছিপি দিয়ে করতে চান চাইলে তারাও এইভাবে করতে পারেন, যার যেভাবে সুবিধা সেভাবে করতে পারেন। এভাবে করতে হবে এটা কোনো কথা না। তো যাই হোক আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারেন। এখন যে টিপসটি শেয়ার করবো সেটি হলো বাচ্চাদের টিফিন বক্স নিয়ে। বাচ্চাদের টিফিন বক্সে অনেক সময় চামচ দিলে সেটা খুঁজে পায় না, হারিয়ে যায়, বা বাচ্চারা এটা খেয়ালই করতে পারে না চামচটা কোথায় রেখেছে, বা বক্সের ভিতরেও জায়গা হয় না। তো কী করবেন, একটা রাবার ব্যান্ড দিয়ে চামচটাকে বক্সে আটকে দিবেন। এভাবে আটকে দিলে কখনোই চামচ হারাবে না এবং খুঁজে পেতে বাচ্চাদের খুবই সুবিধা হবে। এতে করে টিফিন টাইমে এরা খুব রিল্যাক্সভাবে টিফিনটা করতে পারবে। অনেক সময় চামচ খোঁজার কারণেও এদের অনেকটা ফ্রাস্ট্রেশনে ভুগতে হয়, তো আজকের পর থেকে সেটা কখনোই করতে হবে না। তো বন্ধুরা চলুন ছুরি ধারালোর একটা টিপস শেয়ার করা যাক। তো অনেকেই এটা জানে হয়তো, যারা জানে না তাদের জন্য এই টিপসটি। তো আমি একটি সিরামিক্সের পিরিজ নিয়ে নিয়েছি। তো এই বাটিটা নেওয়ার পর দেখা যায় যে
ছুরিটা ধারালো করে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি ধারালো করছি ছুরিটা। এভাবে আস্তে আস্তে একদিন পর পর বা 2 দিন পর পর ছুরিকে যদি ধারালো করা যায়, এই বাটিটার উল্টো পিঠে ঘষে, তাহলে সেটা একদম ধারালো থাকবে এবং কাজ করতেও রান্নাঘরে খুবই আরাম বোধ করবেন। সেই জন্যই বলছি, রান্নার ফাঁকে বা কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো অবশ্যই করে নিতে পারেন। রান্নাঘরে এরকম ছোট ছোট বয়াম সবারই থেকে থাকে, তো বয়ামের ঢাকনাটা যদি নষ্ট হয়ে যায় সেটা আমরা ফেলে দিই, তো আজকের পর থেকে আর ফেলে দিবেন না। এই ঢাকনাটা আমি ফেলে দেওয়ার পর বয়ামটা কিন্তু একদমই ভালো রয়েছে, তো সেটা আমি ফেলে দিব না। এটাকে আমি কালার করে নিচ্ছি। তো কালার করে কি করছি সেটা আমার ভিডিওর সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন। তো যাই হোক, এইভাবে কালার করে তারপর এটাতে আমি একটা গাছের ডেকোরেশন করব, এতে করে এই বয়ামটা ফেলে দেওয়া হবে না এবং আপনার ঘরেরও সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পাবে। সেই কারণেই বলছি, এই ছোট ছোট কাজগুলো সংসারের কাজের ফাঁকে ফাঁকে যদি করা যায়, মনটাও অনেক ভালো লাগে, তাছাড়া দেখতেও ভালো লাগে, জিনিসটার অপচয় হলো না। তো যাই হোক, এই গাছটা আমি নিয়ে নিয়েছি পাতাবাহার, এটা আমি লাগিয়ে নিব। তো এটা দেখা যায় যে ইনডোর প্ল্যান্টেরও কাজে লাগে, এটা রুমের ভিতরে রাখলেও কোনো প্রবলেম হয় না, সুন্দরভাবে হয়ে থাকে। সেই কারণেই এই গাছটা নেওয়া। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে, সেই সাথে তোমরা আরও কী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানাবে। আজকের টিপসগুলো থেকে কোন টিপসটি তোমাদের বেশি ভালো লেগেছে চাইলে সেটাও জানাতে পারো। তো এই তো আমি দুই পাশে আগেই ছিদ্র করে রেখেছিলাম যাতে করে এটা ঝুলানো যায়, মানে ঝুলানো একটা সিস্টেম করা যায়, সেই কারণে। তো যেই অংশটা গাছ লাগাতে গিয়ে রংটা উঠে গেছে সেটা আবার লাগিয়ে দিব। এই তো গাছের আমার যে শোপিসটা বানিয়েছি সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আপনারা চাইলে যে কোনো জায়গায় এটা সেট করতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।